জাফলং এর 0 পয়েন্ট থেকে আমরা নামছি। প্রচন্ড পরিমাণ পর্যটক যারা কিনা প্রতিনিয়ত এখানে এসে থাকেন। আমরা এখন যাচ্ছি, দুই ধারে দেখছেন যে জাফলং এর বিভিন্ন স্মৃতির উপরে গেঞ্জিগুলো করা রয়েছে। এই হিমন ভাই, গেঞ্জি নিলে নিতে পারেন। প্রচন্ড পর্যটকদের ভিড়, আর সেই 0 পয়েন্ট পার হয়ে আমরা আসলাম। টাইমের গাড়ি আছে না, সময় মাত্র এক ঘন্টার মধ্যে বিভিন্ন ভোগ্যপণ্য যে পণ্য সেটি কিন্তু রয়েছে এখানে। আমরা কিন্তু প্রতিনিয়ত দেখছি খোলাটা পর্যটকের প্রচন্ড ভিড় সব সময় এরকম থাকে। যদিও 0 পয়েন্ট পার হয়ে আমরা চলে আসছি, তবে এটা 300 ফিটের একটা যে অংশ, সেই অংশ কিন্তু আপনারা দেখেন এখানে কিন্তু বেশিরভাগ পণ্যই ভারতের, অর্থাৎ চা থেকে শুরু করে সমস্ত পণ্যগুলো কিন্তু ভারতের। ব্যাপক চাহিদা এখানে, কিন্তু ব্যাপক চাহিদা পর্যটকদের। এবং দেখাই এখানে কিন্তু অনেক পণ্য রয়েছে, বেশিরভাগ পণ্য ভারতের। বিভিন্ন পণ্য রয়েছে কিন্তু জিরা সবচেয়ে বেশি চাহিদা, জিরার, যেখানে জিরার দাম কম। বলা যায় ভারতের থেকে আনা যে জিরা। এবং আমরা কিন্তু ধীরে ধীরে সেই জলপ্রাত অর্থাৎ ঝর্ণার দিকে আগে যাচ্ছি। এই পয়েন্টের নাম কি মুরব্বী? 0 পয়েন্টের ভিতরে। তো এখন আমরা কি ভারতের ভিতরে না বাংলাদেশের ভিতরে? তাই না? এরপরে তাই না? হ্যাঁ, দেখছেন আমরা পরে 0 পয়েন্টে রয়েছি। এবং এখানে আমরা সেই টলার ঘাটে চলে আসছি। দেখছেন যেখানে কিন্তু সরকারি সুরে না দেখে